বড় বড় প্রকল্পের জন্য সংশ্লিষ্ট সংস্থা পরিবেশের ছাড়পত্র নিতে চাপ প্রয়োগ করে বলে অভিযোগ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, ভারসাম্যহীন নগরায়নের বিন্যাস থেকে সরে জাতীয় স্বার্থে পরিকল্পনা প্রণয়নের বিকল্প নেই। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনারে এসব কথা বলেন তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। অপরিকল্পিত নগরায়ন, নদী দখল ও দূষণ, বনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠা, এমন বাস্তবতায় পরিকল্পিত নগরায়ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে 3 দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তারা বলেন, সবার অংশগ্রহণ ছাড়া পরিকল্পিত নগরায়ন সম্ভব নয়। My sincere appreciation to the Minister of Housing and Public Works and the Minister of Environment, Forest and Climate Change. And instruments such as land value capture, capital investment planning and land readjustment help link planning with investment. গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শুধুমাত্র অপরিকল্পিত নগরায়নের ফলে প্রতি বছরই নষ্ট হচ্ছে কৃষিজমি। সারা দেশে ভারসাম্যপূর্ণ উন্নয়ন এবং সুপরিকল্পিত জনসংখ্যা বিন্যাস নিশ্চিত করা প্রয়োজন। এই জন্য সারা দেশে আঞ্চলিক সমতা ও শহরের ক্রম নির্ধারণ করা প্রয়োজন এবং প্রতিটি শহরের আকার ও প্রয়োজনীয়তা অনুযায়ী কী ধরনের নগর পরিষেবা দেয়া হবে তা নির্ধারণ করা প্রয়োজন। বাংলাদেশের নগর জিডিপি 65% বেশি এবং আগামী শহরগুলোতে এটি দ্রুত বৃদ্ধি পাবে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের ভূমির প্রতি ইঞ্চি পরিকল্পনার আওতায় আনতে হবে। কিন্তু ওই যে উন্নয়নের সময় যে পরিবেশটাকে অন্তর্নিহিত রেখে দেখতে হবে, এই কাজটা কিন্তু কখনো হয় না। ফলে পরিবেশ মন্ত্রণালয় হয় সবসময়ই ইয়েস মিনিস্টারের রোলে থাকে, আর সে না বলতে গেলেও তো সে সাংঘাতিক অপরাধ করে ফেললো। সে এমন একটা উন্নয়ন আটকে ফেললো যে জাতির তো এরপরে আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না, ভাবটা এরকম হয়ে যায়। জীববৈচিত্র্যকে বাঁচাতে পাহাড়কে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে সংরক্ষিত এলাকা করারও কথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান। পাহাড় পর্বত আসলে আর থাকবে, মানে যেটুকুন আছে ওইগুলোকে এখন জাতীয় কোনো স্থান ঘোষণা করে রক্ষার অধীনে আনতে হবে। যাকেই বলি পাহাড় কেটেন না, বলে একটু শুধু কাটবো। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।